আসলে আমি কালকে গতকাল রাতে আমার শরীরটা একটু অসুস্থ ছিল। আমি 11টার দিকে ঘুমিয়ে গেছি। আমি আসলে রাত্রের বিষয়টা জানি না, দেখি নাই। তবে সকালবেলা ওঠার পর বিভিন্ন ভিডিও ক্লিপসের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে খবর প্রকাশিত সেটা দেখেছি। আর বিষয়টি হলো আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ওনাকে অ্যারেস্ট করার ক্ষেত্রে সারা রাত পুলিশ অপেক্ষা করেছে, সকালবেলা গ্রেপ্তার করেছে, এটা একটা পজিটিভ সাইন। আসলে বিষয়টা হলো যে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের মানুষের উপরে যে পুলিশি অত্যাচার হয়েছে, আমাদের বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে বিনা মামলায় সবসময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তো সেই তুলনায় আমরা দেখলাম যে সারা রাত পুলিশ অপেক্ষা করেছে, খুব সহনশীল আচরণ করেছে, সকালবেলা গ্রেফতার করেছে, এটা একটা পজিটিভ সাইন। আসলে বিএনপি রাজনীতিতে হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের সুস্পষ্ট বার্তা বাংলাদেশের মানুষের প্রতি দিয়েছেন উনি, যে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক সেটা চাই এবং আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটাও আমরা চাই। প্রত্যেকটি মানুষ প্রধানমন্ত্রী হতে শুরু করে সাধারণ নাগরিক যাতে আইনের ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত হোক, সেই রাষ্ট্র ব্যবস্থাটা আমরা চাই। সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিকের জন্য যেরকম আইনি প্রয়োগের যে ব্যবস্থা থাকা উচিত, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে হোক ওনার জন্য যাতে আইনটা সেই রকমভাবে প্রয়োগ হয়, সেই রাজনীতিটা সেই পরিবেশটা বাংলাদেশে সৃষ্টি হোক, সেটাই বিএনপির চাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা উনি অ্যারেস্ট হয়েছেন, এটা আসলে আইনি প্রক্রিয়া, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবেন ওনার নামে মামলা আছে, যতটুকু শুনেছি ওনার নামে যতগুলো মামলা আছে, মামলার কারণে ওনাকে অ্যারেস্ট হয়েছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এখানে আসলে বিএনপির কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের চোখে যারা অপরাধী বা যাদের আইন যেটা ব্যবস্থা বাংলাদেশের আইনের যে প্রয়োগ বা যে ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আইনের কাছে যে অপরাধী বা নিরপরাধ সেটা আইন এটা দেখবে এবং আইন রক্ষাকারী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা যতটুকু ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখেছি অনেক সহনশীল আচরণ করেছেন। আসলে এটাই কাম্য। এটা বিএনপির রাজনীতিতে আমরা যে পরিবর্তনের রাজনীতিটা চাই, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই সেভাবে একটি নাগরিকের যাতে তার অধিকারটা সমুন্নত থাকে, তার উপরে যাতে অন্যায় অবিচার না হয়, সেই ধরনের রাজনীতিটা প্রতিষ্ঠিত সেটাই আমাদের চাওয়া। তো সেই ক্ষেত্রে ওনাকে আমরা দেখলাম অনেক মানুষ, অনেক আওয়ামী লীগের অনেক লোকজন সেখানে জড়ো হয়েছে, অনেক পুলিশকে দেখলাম খাবার খাচ্ছে একসাথে বসে, আবার কেউ আওয়ামী লীগের সুরে কথাও বলছে যে ভালো শুভ। দেখ, সেটা হলো বিষয়টা না। আমার কাছে যে জিনিসটা আমি বলতে চাই যে পুলিশের যে পরিবর্তিত আচার আচরণের যে পরিবর্তন, যেটা আমাদের সময় যেরকম ন্যাক্কারজনকভাবে জুলুমবাজ হিসেবে পুলিশ আবির্ভূত হয়েছিল, সেটার পরিবর্তন ঘটেছে আচরণে, সেটা একটা পজিটিভ সাইন। এটা আমরা পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। আমরা চাই যেটা যেই হোক, যে কোনো নাগরিক তার যে আইনের যে তার উপরে যাতে অন্যায় কিছু না হয় সেই রাষ্ট্র ব্যবস্থাটা আমরা কায়েম হতে দেখতে চাই। তো সেক্ষেত্রে যে কোনো নাগরিকের সাথেই যাতে এরকম আচরণটা করা হয় সেটাও যাতে সুনিশ্চিত হয়। আপনি যদি আওয়ামী লীগের নেত্রীর ক্ষেত্রে এক অবস্থা এবং সাধারণ নাগরিকের ক্ষেত্রে যদি আপনার অগ্নিমূর্তি দেখা যায়, সেটা আসলে কাম্য না। আমরা প্রত্যেকটা নাগরিকের অধিকার যাতে সুনিশ্চিত থাকে, যতক্ষণ পর্যন্ত আইনের চোখে অপরাধী প্রমাণিত না হয়, তাহলে তার উপর যাতে একটি নাগরিক হিসেবে তার উপরে যেই রকমের আচরণ তার প্রাপ্য, সেই ন্যায্য প্রাপ্যটা যাতে পায়, সেটাই বিএনপি রাজনীতি এবং বিএনপি সেটাই প্রতিষ্ঠিত করতে চায়। অতএব আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে আইনের সুশাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদের যেমন চাওয়া, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সব মানুষেরও সেটা চাওয়া। তো সেই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের চেয়ে বেশি সুখী আর কেউ হবে না। দেখুন, আমরা যেটা দেখেছি আজকে ভিডিও ক্লিপসের মাধ্যমে, যেগুলি আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যেগুলি দেখলাম, অনেক আওয়ামী লীগের যারা মামলার আসামি তারা আজকে জড়ো হয়েছে। এটা একটা পুলিশের জন্য এটা খুব, আমার মনে হয় যে যারা মামলার আসামি তাদেরকে গ্রেফতার করা পুলিশের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের দায়িত্ব। অবশ্যই যারা মামলার আসামি হয়েছেন তাদেরকে গ্রেফতার করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা তাদের কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। অতএব সেটা উনি যত দ্রুত করবেন, মানুষের আইনের প্রতি শ্রদ্ধাটা তত বাড়বে। আপনি যদি মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করেন, প্রকাশ্যে যদি আপনার বিভিন্ন কর্মকাণ্ড পরিস্থিতি জটিল করার জন্য, অসহিষ্ণু করার জন্য চেষ্টা করেন, তারপর যদি পুলিশ আপনাকে গ্রেফতার না করে, সেটা আইনের প্রতি মানুষের শ্রদ্ধার থেকে অশ্রদ্ধাটাই তৈরি হবে, কিন্তু যেটা আমাদের কারোই কাম্য না। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যেই হোক, সে যেই দলেরই হোক, যেই মতাবলম্বীরই হোক না কেন,
আইনের শাসন, আইনের প্রয়োগ যাতে সবার ক্ষেত্রে সমানভাবে পরিচালিত হয়, সেটাই আমাদের চাওয়া। তো সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনার আরও আপনাদের কর্মকাণ্ড আরও মানে সুচারুভাবে পরিচালিত করার চেষ্টা করেন। কালকে আমরা এই ভিডিও ক্লিপসের মধ্যে যতগুলি দেখেছি, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী কালকে এখানে জড়ো হয়েছেন। তো এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিতভাবে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার পায়তারা কিনা সেটাও দেখার বিষয় আছে। নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এটা বিষয়টা দেখবেন। কিন্তু মূল কথা হলো যারা মামলার আসামি, কারণ আমরা কিন্তু দীর্ঘ 15-16 বছর আমরা বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে আমাদের হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, বাড়িতে থাকতে পারেনি। আমরা সেই অবস্থাটা আবার পুনরাবৃত্তি ঘটুক সেটা আমরা চাই না। কিন্তু যারা মামলার আসামি, একদম যাদের নাম আছে, তাদের যাতে আইনের আওতা আনা হয় সেই দাবিটা আমরা করছি। আইনের মাধ্যমে যারা মামলার আসামি হয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবিও জানাচ্ছি। কিন্তু এর পাশাপাশি এটাও বলতে চাই, কোনো অবস্থাতেই যাতে কোনো নিরীহ মানুষ বা নিরীহ নাগরিক যাতে এরকম কোনো বৈষম্যের শিকার না হয়, অন্যায়ের শিকার নয়, সেই ব্যাপারটা আপনার যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং রাখা উচিত বলে আমি অন্তত মনে করি, এবং এটা রাখতেই হবে। আমরা কখনোই চাই না যে গত 15-16 বছর আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, যে অন্যায়ভাবে হয়েছে, সেই অন্যায় বাংলাদেশের কোনো নাগরিকের উপর হোক, এটা আমরা চাই না, প্রত্যাশাও করি না। এবং এই ধরনের কোনো কিছু ঘটলে আমরাই সবার আগে প্রতিবাদ মুখর হয়ে উঠব।